নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। কুলাই হরিণমারা এলাকাবাসীরা ৪-৫ দিন ধরে বিদ্যুৎ না পেয়ে সোমবার আমবাসা বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত কুলাই কল সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। ক্ষুব্ধ এলাকাবাসীরা জানায়, দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট। এদিকে কিছুদিন ধরে রাজ্যের নানা জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার জন্য বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। কারেন্ট নাই বলতে হরিণমারা গ্রামে কারেন্ট থাকে না। কল যাওয়ার পরও কারেন্ট তারা এই জিতে গিয়া গড়িমসি করে এবং এই কষ্টে মানুষের জল এবং বাচ্চারার ভীষণ সমস্যা হয়ে দাঁড়াইছে। এতে অত্র ঘরের মানুষ সংঘবদ্ধভাবে তাদের কাছে অভিযোগ জানাতে চাইছে, এই জায়গাতে তাদের যে কোনো কর্তৃপক্ষ কেউ নাই, আছে 3 জন ওই লাইনম্যান যারা কাজ করে লাইনে হেল্পার। লাইনম্যানে ফোন করা হয়েছে, সে আসতে পারবে না। আবার সে সাহেবরা ফোন করেছে, উনিও জানাইছে এই জায়গার থেকে মানে তারা ফোন করে বুঝ দিয়ে দিত, উনি আসেন নাই। এসডি সাহেবরা ফোন করেছে, উনিও ব্যস্ত। লাইন থাকে না, কারেন্ট চলে জায়গা আর পরে আর খবর থাকে না। গতকালকে থেকে লাইন নেই, পরশুদিন কি হয় তোমার লো ভোল্টেজ, কিন্তু তারা ঠিক করে নাম নাই। কোন জায়গায় আপনার কল দিচ্ছেন নি? আপনারা এখনো লাইন দিচ্ছে না? কালকে তো রাত্রে একটু বৃষ্টি করছে, লাইন চলে গেছে, সন্ধ্যার সময় লাইন গেছে, আর তো খবর নাই। সারা রাত্র তোমার জলের যে সমস্যা, হ্যাঁ কিভাবে জল পায়, কি বাচ্চারা কত সমস্যা হয়, একটা রুগী থাকলে কি সমস্যা হয়, এটা তারা কি বুঝে। অফিসে আইলে 11:30 টাকা আমরা একদিনও পাইনি। আমরা যদি 11:30 হয়, তাহলে আমরা স্কুল যাইতে অসুবিধা হয় বিল দিতে। তারপরে বিল সময় মতো না দিলে আবার ফাইন। আমরা 11:30 টাকা পাইনি বলে আর কোথাও তাই লুট করে তারপরে ওই 11:30-12টার দিকে তাহলে মানে নিয়মে কটার থেকে বিল নেওয়া যাবে? বিল তো অফিস কত নিয়ম তো 10টার সময় আগে যে ওই বাসুদেব পাড়া সুতার মেলাইতো, এত ঠিক 10টার সময় বইতো, আমরা বিল দিয়ে আমরা স্কুলে গেছি। অন তো এটা ভ্যাকেশন আছে, এরপর কি বটের মাসে তো আমরা সুবিধা করি। আর যদি এই সময়ের মতো না দেয় তারপরে ফাইন। তো এইটা ভর্তি করতে আমরা একবার লাইনে ধরন লাগে, ফাইনে ধরন। এখানে আমি গত মাসেও কইছি যে আমরা তো আগে আইয়েন, আমরা অসুবিধা হয়। কারেন্ট নাই আপনার কতক্ষণ ধরে না? আপনি জানেন না? কাজ চলছে সালের মাসে। বিল কটাতে নেওয়ার টাইম মানে টাইম যেখানে এটা তো রিমোট কাউন্টার আমাদের ডাউনলোড করে আনতে লাগে। ডাউনলোড করতে গেলে তো মিনিমাম ঘন্টাখানেক লাগে। সেই সময় মতো আমরা আইএল হয়ে যাই। এটা তো রেগুলার কাউন্টার না, রেগুলার কাউন্টার আমার সাথে আছে, এটা রিমোট কাউন্টার। মানে কুলের মানুষকে মানে আমার সাথে বিল দিতে লাগবো। মাসে 5 দিন কালেকশন হয় এখানে। 5 দিন যাবে, 5 দিন ঠিক মতো করেননি আপনারা? নিশ্চয়ই করি, নিশ্চয়ই রেগুলার। অভিযোগ কি তো দেখেন, পাবলিকের তো অভিযোগ থাকতেই পারে। না, পাবলিক তো দেখেন মালিক, পাবলিক তো থাকবেই। ধলাই জেলার হাসপাতালে যাওয়ার রাস্তা বর্তমানে মরণফাল। হাসপাতালে যাওয়ার প্রবেশদ্বারে অর্থাৎ আমবাসা কমলপুর রাস্তায় নির্মিত হচ্ছে জল নিষ্কাশনের জন্য একটি কালভার্ট। আর সেই কালভার্টে বিশালাকার লোহার রডগুলি দাঁড়িয়ে রয়েছে, আর এর ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, সংশ্লিষ্ট দপ্তর যেন এদিকে নজর দেয়। মানুষ যাওয়ার পথে হঠাৎ লক্ষ্য করে না, মানে পইরা যায়। তখন আমরা ঘর থেকে ডাক দিয়ে কই যে মানে চিৎকার করি আর কি, যেই পড়বেন তখন তারা এদিকে ঘুরে যায়। রাস্তায় এখানে 2টা ড্রাম দিয়ে রাখছে। কতদিন ধরে এমন হয়েছে? প্রায় 7-8 মাস। কোনো কাজ টাজ কোনো করেন না, কিচ্ছু করতে না। আর এই জায়গাটাতে সামনে যে আপনার বড় রডগুলো দেখতেছেন, এগুলো মানে যাতায়াত সহ গাড়িগুলো যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। তাই জন্যই এদিকে ছোট গাড়ি পড়তো না, পরে ওই এদিকে আমরা ইচ্ছা করে ইট রাখছি যাতে গাড়ি এদিকে না আয়। হসপিটালের সামনে যে এত বড় একটা এই জায়গাটা কেমন দেখতেছেন আপনি? খুব বৃষ্টি লাগে। একটা ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে এরকম অবস্থা, এটা তো আমরা ভাবতে পারি না। এদিকের কাজটা তো খুব কম হওয়া উচিত। এটা একটা গ্যাদারিং জায়গা, কত বাচ্চা কাচ্চা আয়ে প্রায় মার হাত থেকে ছুটে দৌড় মারে করতে লয়, কত আমরা দেখে রাখি। বিভিন্ন ইমার্জেন্সি গাড়ি আয়ে, ইমার্জেন্সি তো ফায়ার ব্রিগেড গাড়ি আয়ে হঠাৎ ঢুকতে লয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। তারা নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন, ফোকাস ত্রিপুরায় চোখ রাখুন।
পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। কি খবর? ভালো? টিকাকরণ করাচ্ছেন তো? হ্যাঁ দিদি। ধনুষ্টঙ্কা, ডিপথেরিয়া, পোলিও, যক্ষ্মা, হাম, হুপিং কাশি এবং হেপাটাইটিস বি টিকা শিশুকে সঠিক সময়ে অবশ্যই দিন এবং ভিটামিন এ দ্রবণ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বহুদিন পর দেখা হলো। সত্যি। এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেভ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ইউনিক বাকেট, এক্সট্রিম শক্ত বাকেট। রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও। এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। তাছাড়া ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও, আমবাসাতে। মোবাইল 9436510191। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ इफ़ाई हमारा आशिया है इफ़ाइल्स होके हम नाज है ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ভারত মন্ত্রকের সঙ্গীত নাটক একাডেমির সহায়তায় খোয়াইয়ের কালচারাল ক্যাম্পেইনের উদ্যোগে খোয়াই টাউন হলে আয়োজিত হয় 3 দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। শেষ হয় এই কর্মশালা রবিবার সন্ধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রখ্যাত মূকাভিনেতা স্বপন নন্দী, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা সহ অন্যান্য অতিথিগণ। এই কর্মশালায় খোয়াইয়ের মোট 13 জন শিল্পী অংশগ্রহণ করে। কালচারাল ক্যাম্পেইনের কাছে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এত সব দিকে তো নজর দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। আমি কালচারাল ক্যাম্পেইনের সাদর আহ্বানে আমি এখানে এসেছি গত 12 তারিখে এবং বেশ কিছু ছেলে মেয়েকে নিয়ে মূকাভিনয়ের একটি কর্মশালা আমি করলাম তাদেরকে নিয়ে। শান্তিরবাজার মহকুমার পুরো এলাকার বিগত 3 দিন যাবৎ পানীয় জল সংকটে ভুগছে। এলাকার লোকজনদের সুবিধার্থে একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হলেও 3 দিন ধরে তা বিকল হয়ে পড়ে রয়েছে। এই ট্রিটমেন্ট প্ল্যান্টের দায়িত্বে থাকা কর্মীরা জানান, 3 দিন ধরে প্ল্যান্টটি বন্ধ হওয়ার ফলে এলাকার লোকজন জল পাচ্ছে না এবং অতি শীঘ্রই প্ল্যান্টটি সারাই করে জল সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট দপ্তর। আমাদের তো নাই প্ল্যান্ট বন্ধ, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের উপরে তো সব নির্ভরশীল এখন। তো আমাদের মেকানিক্স লাগবো, পাম্প অপারেটর দরকার, তারপরে ইলেকট্রিশিয়ান লাগবো, এটা খুব জরুরি। এবার আপনাদের দপ্তরে জানাইছে? দপ্তরকে জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে। কি আশ্বাস দিতে দিব? আমরা কোন রকম চালান দেব, চেষ্টা করতেছে, এইভাবে চলছে।
তো আজকে বিকালে জল পাওয়া যাবে আশা করা যায়। স্বল্পতার কারণে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করার চালু পরিষেবাটা ঠিক মতো দিতে পারি না। তার মধ্যে আমাদের পাইপলাইন ব্রাশ মারছে। গতকালকে একটা লোক আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কাজ চলে। আজকে বিকাল থেকে জল পাওয়ার সম্ভাবনা আছে। জল তো ধরেন আমাদের 4 নম্বরে ভাইতে আছে, 4-এ ভাইব, 5-এ ভাইব, তারপর এদিকে 10, এদিকে ভাইতে আছে তো 11 নেই, 11, এদিকে 12, 13 ভাইব, 8 পাইব, 9 ভাইব, 9, 10 পাইছে, 9 পর্যন্ত পাওয়া যাবে। কদিন ধরে এটা বদ্ধ আছে? বদ্ধ আছে আজকে তো 3 দিন। এটা বন্ধ হয়ে বিকল্প চলে জল এটি খোলা থাকে। খোলা থাকে বলতে দেখেন বিষয় হলো আমরা এখানে আমরা যা যা দেওয়ার প্রয়োজন আর কি, অ্যালার্ম, লাইন, তারপরে যা দিয়ে আর কি এটা দেওয়ার সুযোগ আছে। এর মধ্যে জলগুলি খোলা যাওয়ার একমাত্র কারণ হলো লাইনটি হলো পুরান, আর এখন বর্তমান যে লাইনটা হয়েছে এই লাইনটা হলো নতুন লাইনে জলটা পাইয়া পুরান লাইনে পরে অবশ্য প্রেশার পায়। তো পুরান পাইপের মধ্যে যে আয়রন বা অন্যান্য ময়লা জলা আছে এগুলি অবশ্যই হয়ে গেছে। এই কারণে জলটা পেছনের জলটা বরাবর খোলা হইতে আছে, কিন্তু সামনে যে জলটা আছে আমরা তো এর থেকে তার দিতে পারতেছি না, এটা অলরেডি পরিষ্কার করে দেখুন না। আমরা যে জলটা বাইর করতে আসি, রিফাইন করে যে জলটা বাইর করতে আসি ওইটা কিন্তু পরিষ্কার আছে। যেসব ধরনের মেডিসিন আছে জলের মধ্যে কি সবটি ব্যবহার করা? হ্যাঁ, সবটি ব্যবহার করা। যেমন এই তো এলাম আমরা 50 মিটার মানে লিটার গরম হয়ে গেছে, আর এটা হলো লাইন অর্থাৎ চুন, যেটা আমরা ইয়ে করি, আর কিউরিকুন যেটা আমরা তৈরি করি ফিল্টার থেকে। এটার লেগে তো নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। কি খবর? ভালো? টিকাকরণ করাচ্ছেন তো? হ্যাঁ দিদি। ধনুষ্টঙ্কা, ডিপথেরিয়া, পোলিও, যক্ষ্মা, হাম, হুপিং কাশি এবং হেপাটাইটিস বি টিকা শিশুকে সঠিক সময়ে অবশ্যই দিন এবং ভিটামিন এ দ্রবণ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বাবা এটাই হয় রোজ যদি লিপসে প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসে প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসে প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসে প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসি প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ इफ़ाई हमारा आशिया है इफ़ाइल्स होके हम नाज है इफ़ाई यूनिवर्सिटी त्रिपुरा বহিরাজ্যের খুব দামি রড বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার তখন বহিরাজ্যে যাবেন কেন হ্যাঁ 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের যা জংরোধক তাই মরচে ধরে না ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে মা দুর্গা স্টিল ফেব্রিকেশন এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র স্টিলের আলমিরা শোকেস অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো গ্লাস ফিটিংস আয়রন গ্রিল ক্লাস্টার গ্রিল ইত্যাদি তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আপনার মনন আমাদের সৃজন মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন দুর্গানগর কৈলাসহর ঊনকোটি ত্রিপুরা ফোন নম্বর 9774842184 এবং 9436465964 ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে অবশেষে কমলপুর মহকুমার চুলুবাড়ি পঞ্চায়েতের পূর্ব শ্রীরামপুর অর্জুন নাগ বংশী পাড়ায় এক নাবালিকার ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করল কমলপুর থানার পুলিশ ধৃত দুই অভিযুক্তের নাম কিরণ নাগবংশী বয়স 18 এবং অন্যজন ঝাড়খণ্ডের বাসিন্দা সঞ্জয় বেলি বয়স 24 পুলিশ তদন্তে ধৃতরা স্বীকার করে নাবালিকা মেয়েটিকে প্রথমে ধর্ষণ এবং পরে খুন করে জঙ্গলে ফেলে দেয় প্রায় 11টার সময় আমাদের কাছে খবর আসে নাগবংশী থেকে যে একটা বাচ্চা মেয়ের ডেড বডি রাবার বাগানে পড়া আছে অ্যাকর্ডিংলি আমরা সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করি এবং ওইখানে পিও ভিজিট করার পরে দেখলাম যে নেকেড অবস্থায় ডেড বডি একটা রাবার বাগানের রাস্তার পাশে পড়া আছে এবং প্রথমে দেখতেই বোঝা যায় যে ব্রুটালি রেপ করা হয়েছে রেপ করে মার্ডার করা হয়েছে নাগবংশী ওই মেয়ের বাবা ওর কমপ্লেনের উপরে একটা এফআইআর আমরা গ্রহণ করি সাবসিকুয়েন্টলি এফআইআর উপরে একটা কেস রেজিস্ট্রি হয় কেস নাম্বার 48/16 under section 376 302 IPC and 6 of POCSO Act এবং এফআইআর ছিল আননোন যার ফলে আমাদের ইমিডিয়েটলি কোনো আসামিকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি আমরা কয়েকজনকে ইন্টারভিউশনের জন্য থানায় আনি প্রলং ইন্টারভিউশনের পরে আমরা একজন এখানে কনফেস করে এবং কনফেস করার পরে তাকে আমরা এভিডেন্সের উপরে অ্যারেস্ট করি এবং তার কথা অনুসারে আরেকজনও আসামি ছিল তাকে আমরা গতকাল বলরাম থেকে আমরা অ্যারেস্ট করে আনি অথচ খুনের সাথে র্যাপও করছো তুমি তারে খুনও করছো এরপরেও তুমি নির্দোষ হয়নি আমারে মানুষ ফাঁসাইয়া এমনি করলে তো সব মতন কোন লাগবো কি নাম তোমার নামটা কি সঞ্জয় সঞ্জয় কি বেলুন সঞ্জয় বেলুন বাড়ি বাসা কোন জায়গায় রাঁচি রাঁচিতে তুমি এখানে কত বছর হয়েছে আইছো এখানে এসে তো 1 বছর হয়েছে আসলাম ওই ভাটা সিজনে কোন জায়গাতে থাকো এখন তো
আয়া পড়ছিলাম এখন বাটা কাজ করিয়া আইছিলাম এই জায়গাতে। তুমি তো এটার সঙ্গে জড়িত আসলা তো? হ্যাঁ, তুমি তো এই খুনের সঙ্গে জড়িত তো না নাকি? জড়িত আসলা তো, তোমার ফাঁসাইলো কেমনে? তুমি তো নিজে মানুষ আছে আমারে ফাঁসান দিবে। হ্যাঁ, আমারে তো মানুষ কইয়া দিছে আর আমারে ধরিয়া লিছে মানুষ। আমরা ফার্স্টে মায়াটা কলে জল খেতে আসিল, সঞ্জয় দীক্ষা দেখে কইছে চল এটারে উঠাই লই যাই চল। তে হে কইছে হে ওই উঠাই লইছে। আমি যাইতে আসলাম না, তাই জবরদস্তি টাইট না হয়ে গেছে আমার। কই এখন করতে লাগবো, আমি কইছি না তুমি আগে যাও তারপর আমি যাই। তাই গেছে, তারপর আমি ইয়ে কি করছো? রেপ করছি। রেপ করছো? মারছস কেমনে? মারছে সারে গলা চেপে দিয়ে। গলা চেপে দিয়ে মারছে? তোরা দুজনে? না, দুজনে না। কে মারছে? হে মারছে সারে গলা চেপে দিয়ে। মাইরা কই নিয়ে বলাইছে? রাবার বাগানে। রাবার বাগানে? কি নাম তোর? কিরণ। কল্যাণপুরে প্রতিনিয়তই বেড়ে চলছে যান দুর্ঘটনা। সোমবার দুপুরে TR 029595 নম্বরের একটি বাইক খোয়াই যাওয়ার পথে কল্যাণপুর মোটর স্ট্যান্ড এলাকায় এক পথচারী মহিলাকে ধাক্কা মারে। এতে মহিলা আহত হয়। দুর্ঘটনার পরে পুলিশ বাইকটিকে আটক করে এবং মহিলাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। অত মধ্যে উঠতে বাড়ি যাইতে উঠতে গেছি, এরপরে বাইক 3 জন করে উঠতেছি। উঠতে আয়া পরে এরা ধাক্কা মারছে, বলে মাটির তৈরি গেছে, পড়ছে চুরি উড়ি সব ভাঙে গেছে। ব্যথা পাইছে? ব্যথা এখন পাওয়া শুনছে আর হাতে শুনছে, এখন কোমরে ব্যথা হয়েছে। ওই ওখান কত করে আমরা 11 টাকা নিতে আসি ব্যাংকে থেকে সারিয়া অটো উঠতে গেছি। এরপরে বাচ্চা 3 জন আইসে 3 নম্বর থেকে অ্যাক্সিডেন্ট করছে, ওখানে এই অবস্থায় আছে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা।